বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা শুধু একটা প্রশাসনিক আদেশ নয়, এটা আসলে জাতীয় নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের ওপর এক স্পষ্ট রায়। আদালত একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের 9টা সীমান্ত জেলায় যে জমি ইতিমধ্যেই অধিগৃহীত হয়েছে, যার ক্ষতিপূরণ রাজ্য সরকার দিয়েছে এবং যার জন্য কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করছে, সেই জমি আগামী 31শে মার্চের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর হাতে তুলে দিতে হবে। এখানে কোনো কিন্তু নেই, কোনো যদি নেই, কোনো নির্বাচন বা প্রশাসনিক অজুহাত গ্রহণযোগ্য নয়। আদালতের এই নির্দেশ ঘিরে এখন রাজ্য রাজনীতিতে এবং প্রশাসনিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। এই নির্দেশের গুরুত্ব বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তের বাস্তবতা। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 2216 কিলোমিটার। সংখ্যাটা শুনলে অনেকের কাছে এটা শুধু একটা পরিসংখ্যান মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর অর্থ হলো ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্তের অর্ধেকেরও বেশি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই অবস্থিত। এই সীমান্ত শুধু কাঁটাতারের লাইন নয়, এখানে রয়েছে নদী, খাল, চর, ধানক্ষেত, ঘনবসতিপূর্ণ গ্রাম, বাজারহাট এবং বহু জায়গায় দুই দেশের মানুষের পারিবারিক সম্পর্কও জড়িয়ে রয়েছে। এই জটিল ভূগোলই পশ্চিমবঙ্গ সীমান্তকে ভারতের সবথেকে সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর একটিতে পরিণত করেছে। নিরাপত্তা বাহিনীর রিপোর্ট বলছে, যেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই সেখানেই অপরাধের মাত্রা সব থেকে বেশি। গরু পাচার থেকে শুরু করে মাদক এবং চোরাচালান, মানব পাচার, জাল নোটের কারবার এবং অবৈধ অনুপ্রবেশ, এই সব কিছুর বড় অংশ ঘটে সেই এলাকাগুলোতে যেখানে সীমান্তে স্থায়ী বেড়া তৈরি হয়নি। অর্থাৎ সীমান্তের বেড়া কোনো রাজনৈতিক প্রতীক নয়, এটা বাস্তব নিরাপত্তা ব্যবস্থার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বেড়া না থাকলে বিএসএফকে রাত দিন খোলা মাঠে, নদী বা জনবসতির মধ্যে টহল দিতে হয়, যেখানে সীমান্তের স্পষ্ট রেখাই অনেক সময় বোঝা যায় না। এই পরিস্থিতির কথা মাথায় রেখে 2016 সাল থেকে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গ সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হয়েছে, প্রকল্প অনুমোদিত হয়েছে এবং বহু জায়গায় জমি অধিগ্রহণের কাজও শেষ হয়েছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে জমি বিএসএফ এর হাতে হস্তান্তরের ক্ষেত্রে। আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যেখানে প্রয়োজন ছিল প্রায় 235 কিলোমিটার সীমান্ত এলাকায় জমি হস্তান্তর, সেখানে বাস্তবে খুব অল্প সংখ্যক অংশই বিএসএফ এর হাতে পৌঁছেছে, বাকি অংশ এখনো রাজ্যের কাছে আটকে রয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। ভারত বাংলাদেশ সীমান্তে জমি হস্তান্তর নিয়ে এবার একটি বড় সিদ্ধান্ত জানালো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, যেসব জায়গায় জমি অধিগ্রহণ প্রয়োজন কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য এবং ফেন্সিং তোলার জন্য, সেই সব জায়গায় অবিলম্বে 31শে মার্চের মধ্যে রাজ্য সরকারকে সেই জায়গা চিহ্নিত করে বিএসএফের সাথে কাজ করে বিএসএফকে সেই সব জায়গা হস্তান্তর করতে হবে। প্রসঙ্গত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং সেই জনস্বার্থ মামলায় বলা হয় যে ভারত বাংলাদেশ সীমান্তে সবথেকে বেশি সংখ্যার যে আনফেন্সড বর্ডার রয়েছে তা পশ্চিমবঙ্গে রয়েছে এবং সেখান থেকে ক্রমাগত বিভিন্ন সময় অনুপ্রবেশ ঘটে চলেছে এবং এই অনুপ্রবেশকে আটকানোর জন্য সেই সব অঞ্চলে কাঁটাতারে ফেন্সিং দেওয়া অত্যন্ত আবশ্যক। এবং আমরা জানি যে রাজনাথ সিং যে সময় হোম মিনিস্টার ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি স্পষ্টত জানিয়েছিলেন, একটি ভিশন ছিল যে 2019 সালের মধ্যে গোটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে যেখানে যেখানে কাঁটাতারের ফেন্সিং প্রয়োজন সেই সব জায়গায় ফেন্সিং সম্পন্ন করতে হবে, ফেন্সিং দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। সেটা আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তবে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে এবং জমি জটিলতার কারণে সেই জমি হস্তান্তরের কাজ বিভিন্ন সময় স্থগিত হয়ে যায়, যার ফলে কিছু জায়গায় জমি পেলেও সেখানে সিপিডব্লিউডির তরফ থেকে কাজ করা সম্ভব হয়নি। ক্রমাগত বিএসএফের তরফ থেকে এই বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রক বিগত কয়েক বছর ধরে লাগাতার রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তারা যোগাযোগ করেন, চিঠি লেখেন যে যাতে এই জমি হস্তান্তরের কাজকে অগ্রগতি দেওয়া হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গাগুলো চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। তবে রাজনৈতিক কারণে মূলত এবং সীমান্তবর্তী অঞ্চলে যেসব মানুষ থাকেন তাদের পুনর্বাসনের ব্যবস্থার কথা মাথায় রেখে কিন্তু এই কাজ খুব একটা দূর এগোয়নি এবং বিষবাহ জলে চলে যায়। সাম্প্রতিককালে বাংলাদেশে যে অস্থির অবস্থা আমরা দেখতে পাই 2024-এর 5ই আগস্ট থেকে, তার পরবর্তী সময় কিন্তু চিন্তা বাড়ে। সেক্ষেত্রে রাজ্য সরকারও কিন্তু বিভিন্ন সময় নিজেদের চিন্তা ব্যক্ত করেছেন এবং বারে বারে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন যে যখন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হয় তখন রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো সংঘাত নেই, রাজ্য এবং কেন্দ্র কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করতে চান। তবে
এবার এই জনস্বার্থ মামলায় শুনানি করতে গিয়ে হাইকোর্ট স্পষ্টত বলেন যে 3টি বিষয় মাথায় রাখতে হবে। এক, যে কোন কোন জমি এখনো পর্যন্ত চিহ্নিত হয়ে হস্তান্তর করা হয়েছে, সেখানে কম্পেনসেশন দেওয়া হয়েছে। 2, এমন কোন জায়গাগুলি রয়েছে যেখানে জমি চিহ্নিত করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া এই মুহূর্তে করা হচ্ছে, অর্থাৎ প্রসেসে রয়েছে। এবং 3, এমন কোন কোন জায়গা রয়েছে যেখানে জমি হস্তান্তরের কাজ কোনোভাবেই শুরু করা যায়নি, সেগুলো চিহ্নিত করে এই জমি হস্তান্তরের কাজের প্রক্রিয়া 31শে মার্চ 2026-এর মধ্যে সম্পন্ন করতে হবে এবং বিএসএফের হাতে সেই জায়গাগুলো তুলে দিতে হবে। অর্থাৎ বিএসএফ সেই জায়গাগুলো যদি হাতে পায়, সেক্ষেত্রে যুদ্ধকালীন তৎপরতায়, যেমনটা বিএসএফ সূত্র আজ তাক বাংলাকে জানিয়েছেন যে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত, বিএসএফ এবং সিপিডব্লিউডি যৌথভাবে সেই সব জায়গায় ফেন্সিং তোলার কাজ তারা অবিলম্বে শুরু করে দেবেন। কারণ গত 1 থেকে 1.5 বছর ধরে আমরা যা পরিস্থিতি ভারত বাংলাদেশ সীমান্তে দেখছি, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিজিবি এবং বিএসএফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে জমিতে কাঁটাতারের বেড়া না থাকার দরুন সেক্ষেত্রে অবৈধভাবে বাংলাদেশিরা যখন ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেন, তখন কিন্তু একটা পরিস্থিতির অবনতি হতে আমরা দেখতে পেয়েছি এবং চোরাচালানকারীদের জন্য কিন্তু এই আনফেন্সড বর্ডার সেগুলো স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সেক্ষেত্রে অনুপ্রবেশকে যদি সম্পূর্ণভাবে বন্ধ করতে হয়, ভারত পাকিস্তানে সীমান্তবর্তী অঞ্চলগুলো যেরমভাবে অর্থাৎ লাইন অফ কন্ট্রোলে যেভাবে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে বর্ডার ফেন্সিং দিয়ে, ঠিক সেইভাবেই কিন্তু ভারত বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার অঞ্চলের এলাকাগুলোকে সম্পূর্ণভাবে ফেন্সিংয়ের মাধ্যমে পুরোপুরি প্রোটেক্টেড করতে চায় বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রক। সেক্ষেত্রে রাজ্য সরকারকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ এগিয়ে নিয়ে যেতে এবং কি স্ট্যাটাস আপডেট সেটিও আদালতকে জানানোর কথা বলা হয়েছে একটি হলফনামার মাধ্যমে, এবং প্রক্রিয়াকে সম্পন্ন করার কাজ 31শে মার্চ 2026-এর মধ্যে যাতে সম্পন্ন হয় তার নির্দেশ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে খবর যে তারা খুশি এই ধরনের নির্দেশ আসার ফলে। তবে এখন দেখার যে রাজ্য সরকার কতটা তৎপরতার সাথে এই কাজকে এক্সিকিউট করে, কারণ একদিকে এসআইআর তো অন্যদিকে রাজ্যে নির্বাচন হতে চলেছে আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে। তো তার মধ্যে এই জায়গাগুলো চিহ্নিত করে হস্তান্তর করা এবং সেখানকার যারা সেখানে বসবাস করেন তাদেরকে পুনর্বাসনের জন্য যে প্রকল্প বা ব্যবস্থা সেটা রাজ্য সরকার করতে পারে কিনা, করতে গেলে সেখানে কোনোভাবে রাজ্যের যে শাসক দলের যে ভোট ব্যাংক সেটা কোনোভাবে এফেক্ট হতে পারে কিনা, সেটাও একটা বিবেচ্য বিষয়। তবে সার্বিকভাবে এখন রাজ্য কি করবে সেদিকেই সবাই তাকিয়ে রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিএসএফ অত্যন্ত আশাবাদী যে রাজ্য সরকার হাইকোর্টের এই অর্ডার মেনে তাদেরকে জমি হস্তান্তরের কাজ তারা সম্পন্ন করবেন আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব, এবং 31শে মার্চ 2026-এর যে ডেডলাইন, সেই ডেডলাইনের মধ্যেই এই কাজ সম্পন্ন হওয়া সম্ভব কিনা সেটা এখন রাজ্য সরকার বিবেচনা করবে। উচ্চপদস্থ অফিসারদের নিয়ে মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ঠিক কী প্রক্রিয়া অবলম্বন করে এই কাজকে বাস্তবায়িত করা হবে, সেটা রাজ্য সরকার খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।